30টি রোজার পরে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সবার মুখের হাসি, তাই না? আসসালামু আলাইকুম, আফিফা ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক শুভেচ্ছা। ঈদ যেহেতু তো অনেক কিছুই করার চেষ্টা করেছি, বাট কি বলবো, বেশি কিছু আবার করি নাই। কারণ একে তো ঈদের দিন আমি চলে গেছিলাম বাবার বাসায়। তো শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে যেহেতু, তারা কি খাবে তাদের চিন্তা করে কিছু কাজ আমি চাঁদ রাতে করে রেখে গেছি, যাতে বাকিটা আমার শাশুড়ি আম্মা করে নিতে পারে। যাই হোক, তার মধ্যে রোস্টটা শুকনা সেমাই বা ভাজা সেমাই, হ্যাঁ, যাই এক একজন এক এক নামে ডাকে, তো এটা করেছিলাম। আর প্লেন পোলাও করা হয়েছিল, ঈদের দিন গরু গোশত রান্না করা হয়েছিল, সেগুলোর তো আমি নিতে পারি নাই ভিডিওটা, যেহেতু আমি ছিলাম না। তো যেটা আমি নিজে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অ্যাট ফার্স্ট পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তো পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটা রয়েছে, সেই তেলে আমি চিকেন ফ্রেশ করে ধুয়ে নিয়েছিলাম, সেটা ফ্রাই করে নিচ্ছি কোনো লবণ মরিচ ছাড়া তেলের উপর। আরেকটা কথা, চিকেনটা এই পর্যায়ে দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা ভালো বাড়ায় নিতে হবে, নাহলে কি হয়, চিকেনের ভিতর থেকে ব্লাড বের হয়ে আসে। এটা একটা সিক্রেট। এই সময় কিন্তু চুলার আঁচ কম থাকা যাবে না। অনেকেই হয়তো বা এটা জানেন না, তো যারা জানেন না তাদের হয়তো বা কাজে লাগবে। তো আমি যেভাবে চিকেন রোস্টটা করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অনেকে যারা রেড খেতে পছন্দ করেন, তারা এই যে ভাজার সময় কি করবেন, চিকেনটাকে একটু হালকা মরিচের গুঁড়া, একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখায় দেন ফ্রাই করে নেবেন। তাহলে কি হবে, রেড কালার চলে আসবে। যাই হোক, আমি তো সেরকম রেড কালার খাবো না। আমার কালারটা কেমন হবে সেটা রান্না শেষেই দেখতে পারবেন। তো এবার ঈদে কে কী করলেন, কে কী খেলেন, কার খাবার মেনুতে কী ছিল, অবশ্যই শেয়ার করবেন। আর চেষ্টা করেছিলাম আরও আগে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, ওই যে এডিট করো, ভয়েস দাও, এটার আসলে সময় হয়ে ওঠে না। ঈদের দিন বাসায় ছিলাম না, ঈদের দিন রাতে বাসায় আসার পর ভাল লাগতেছিল না, তো যার জন্য আর ভিডিও এডিট করা হয় নাই। তো ভাবলাম আজকে একটু শেয়ার করেই দেই কী করেছিলাম আপনাদের সাথে, কিভাবে সময় পার করেছিলাম চাঁদ রাত্রে। অন্যান্যবার এত কিছু করা হয় না, এবার কেন জানি না মনে হলো একটু কিছু করি। সব সময় একই রকম ঈদ ভালো লাগে না, তবে এগুলো করতে যাওয়া কোনো একজন মানুষকে খুব মিস করতেছিলাম। অনেকে হয়তো বা যারা দেখেন আমার ব্লগ রেগুলার, তারা হয়তো বা জানেন কার কথা বলছি, কাকে মিস করতেছিলাম। যাই হোক, আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সে যেখানে আছে, সে যে নিয়তে আমাদেরকে ছেড়ে, পুরো পরিবারকে ছেড়ে দূর প্রবাসে জীবন কাটাচ্ছে, একা একা সব কিছু করছে, আল্লাহ তাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক, এই দোয়াটাই তার জন্য করি এবং আপনাদের সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি। হয়তো বা এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে কার কথা বলছি। হ্যাঁ, আমার বাচ্চার বাবার কথা বলছি। যাই হোক, সে কিন্তু আবার এত ভাজা পোড়া পছন্দ করে না, তার একটু ভাত হইলে, সবজি হইলে সে খুব পছন্দ করে, সে সবজিটা খুবই 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 পছন্দ করে। যাই হোক, তারপরও মাঝে মাঝে গরু গোশতটা খায়, গরু গোশতটাও সে পছন্দ করে। তবে সেখানে গরু গোশত, মাছ, মাংস এগুলোর থেকে সবথেকে বেশি পছন্দ করে সেটা হচ্ছে সবজি, কিন্তু সেই সবজি দূরপ্রবাসে থেকে সেভাবে খেয়ে উঠতে পারে না। যাই হোক, মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করে সে। তো যাই হোক, ওইদিকে দেখেন আমার চিকেনগুলো কী রকম কালার করে আমি ফ্রাই করে নিয়েছিলাম। খুব বেশি ভাজি নাই, আবার খুব বেশি ভাজলে কী হয়, রোস্টটা শক্ত হয়ে আসে।
অত শক্ত আমার ভালো লাগে না। তো এই পর্যায়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চিকেন ওঠানোর পর যে তেল রয়েছিল, আসলে আমি প্রথমে যে তেলটা ঢালছিলাম পর্যাপ্ত পরিমাণে তেল ঢালা হয়েছিল, যার জন্য একটা দিয়ে বেরেস্তা, একটা তেলেই রান্না, একটা তেলেই চিকেন ফ্রাই আমার আসলে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। কিছুটা পেঁয়াজ বেটেও বাটা ইউজ করলে কি হয়, গ্রেভিটা খুব সুন্দর আসে। তো এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে অবশ্যই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন, না হয় কিন্তু আদা রসুনের স্মেল যাবে না। এটা আমি আমার অন্যান্য ব্লগগুলোতেও, রান্নার ব্লগগুলোতেও আপনাদেরকে বলেছি। যাই হোক, এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তো একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আমি এখানে ইউজ করব, ধনিয়া গুঁড়াও ইউজ করব। এছাড়া তো রোস্টের মশলা ইউজ করবই আমি। তো এ পর্যায়ে টমেটো কুচি আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি। রোস্ট মানে কিন্তু বাদাম দিতেই হবে। যাই হোক, দিয়ে দিলাম। তো এই যে কথা সেই কাজ, রাঁধুনি রোস্টের মশলা যেটা পাওয়া যায় সেটা ইউজ করছি। আপনারা চাইলে বাসায় মশলা তৈরি করেও নিতে পারেন। তো আমার সকল ব্যস্ততার মাঝে মশলাটা আসলে তৈরি করা হয়ে ওঠে না, তো প্যাকেট মশলাটাই আমি ইউজ করি। তো আবার ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম। দেখেন কালারটা কি সুন্দর আসছে। এখনও কিন্তু পুরোপুরি মশলাটা খুব সুন্দরভাবে কষে ওঠায় নাই। তেলটা যখন পুরোপুরি দেখেন ভেসে উঠবে, তখন আমি ওই আগে থেকে ভাজা চিকেনটা দিয়ে মশলাটার সাথে মিক্স করে নিব। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা যাতে চিকেনের ভিতর ঢুকে সেজন্য কষায় নিব। আর একটা কথা, আমি কিন্তু দারচিনি, এলাচ, তেজপাতা এখনও দিই নাই। কেন দিই নাই সেটা বলি। এই নাড়াচাড়ার মাঝখানে, কষানোর মাঝখানে তেজপাতা থেকে না তেল ছিটকে আসে। হ্যাঁ, তো এই মশলাটা একটু পরে দিলেও সমস্যা নেই। তো এই পর্যায়ে আমি সেই কাজটা করতেছি। দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা বড় এলাচ চাইলে দিতে পারেন, বাট আমি সেটা স্কিপ করেছি। তো এই পর্যায়ে আমি বাসায় টক দই বানায় নিয়েছিলাম, দুধ আর লেবু ফাটায়া। তো সেই টক দইটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আরও কিছুক্ষণ আমি খুব ভালোভাবে কষায় নিব। তো দেখতেই পাচ্ছেন কীভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। দেন আমি এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঢাকনা দিয়ে দিব যাতে খুব ভালোভাবে ফুটে ওঠে। এভাবে প্রায় 10-15 মিনিট আমি ওয়েট করব। 10-15 মিনিট পর আমি ঢাকনাটা উঠায় দেখেন পুরোপুরি ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু সুগার দিচ্ছি টেস্টটা ভালো আসার জন্য। আর কাঁচামরিচের মুখটা অবশ্যই একটু কেটে নেবেন, তাহলে কাঁচামরিচের যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারটা খুব সুন্দর মতো আসে। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডল করে দিতে হবে চিকেনটা, যাতে খুব ভালো মতো ভিতর থেকে কুক হয়ে যায়। আমি যেহেতু ফ্রাই করে নিয়েছিলাম, অত একটা সময় লাগবে না খুব ভালোভাবে কুক হয়ে যাওয়ার জন্য। তবে যেহেতু এটা ঈদের দিন খাওয়া হবে, আমি একটু মানে গ্রেভিটা কম করে চুলাটা অফ করব আজকে, কারণ সকালবেলায় খাওয়ার আগে যেহেতু আমি রোস্টটা আবার একটু গরম করব, তো গরম করার সময় পানি আসলে ভালো লাগে না, তখন খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায়। এই জন্য একটু ঝোল রেখে আমি চুলাটা রান্না হয়ে যাওয়ার পর অফ করে দিব। সার্ভিং ডিশেও আজকে সার্ভ করব না, যেহেতু এটা কালকের জন্য করা, চাঁদ রাতের দিনের করা আমার একটা রান্না। আর যারা ইনস্ট্যান্ট করে খাবেন তারা একটু ভালোভাবে ঝোলটা শুকায় আসলে, মাখা মাখা হয়ে আসলে, তখন আপনারা চুলাটা অফ করে সার্ভিং ডিশে নামায় সার্ভ করবেন। তো মাঝে মাঝে এরকম ঢাকনাটা উঠায় দেখতে হবে।
তো এই পর্যায়ে আমি কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি, কিছু বেরেস্তা রেখে দিব। আপনারা চাইলে কিন্তু এই রান্নাতে কিশমিশ বাদাম অ্যাড করতে পারেন। আমার বাসায় যেহেতু বাচ্চা আছে, ও খাবে না, তোর জন্য স্কিপ করেছি। আর হ্যাঁ, ঘি, এই রান্নাটাতে আমার কিন্তু ঘিটা খুবই 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 ভালো লাগে। ঘিয়ের একটা সুন্দর স্মেল আসে। তো এরপরে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা রান্না করে নিব। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, কালার। আপনাদের কাছে কালারটা কেমন লাগতেছে? কালারটা কিন্তু আরও চেঞ্জ হবে যখন ঝোলটা মোটামুটি মাখা মাখা হয়ে আসবে। যেহেতু আমি একটু আগেই বলেছি, একটু ঝোল রেখেই চুলা অফ করেছি। এই যে দেখেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।